তিনি সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যাদের উঠানে খেলে বড় হয়েছি। ওনার ছোট ভাই ইখতিয়ার আমার ক্লাসমেট। তো শ্রদ্ধাভাজন বড় ভাই আলামিন ভুঁইয়া উপস্থিত আছেন, নান্নু চাচা উপস্থিত আছেন, আলম মামা উপস্থিত আছেন, কামাল ভাই উপস্থিত আছেন, তোফাজ্জল ভাই আছেন, কালাম চাচা, কালা মামা সহ আজকে যিনি প্রধান অতিথি আছেন রায়পুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি আগামীতেও আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তো সকলকে এবং আপনারা যারা অনুষ্ঠানের মধ্যমণি, যারা আজকে অনুষ্ঠানের প্রাণ, যারা আসার ফলে আজকের অনুষ্ঠান সফল হয়েছে, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি মনে করি হাটুভাঙ্গা গ্রাম, যদিও আমার জন্ম মহিষবের গ্রামে, মহিষবেরের প্রথম বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। তো সেই হিসাবে তারপরের যে বাড়িগুলো, সেই বাড়িগুলো হচ্ছে হাটুভাঙ্গা। এখানের প্রাইমারি স্কুল হাটুভাঙ্গা প্রাইমারি স্কুলে আমি প্রাইমারি পড়েছি, হাই স্কুলে এসএসসি পাস করেছি। মোট কথায় এইখানেই আমার শৈশব কৈশোর পুরোটাই কেটেছে হাটুভাঙ্গা গ্রামে। আমি সবসময় মনে করি যে এই গ্রামটা আমার পরিবার, এই গ্রামের মানুষগুলো আমার পরিবারের মানুষ। আমি জানি না আমার এই বয়সে এখানে যারা উপস্থিত আছেন আমি কাউকে কোনোভাবে অসম্মান করেছি কিনা আমার জানা নাই। আপনারা এখানে যারা আছেন তারা কি কেউ বলতে পারবেন যে আমার এইটুকু বয়সে আমি কাউকে অসম্মান করেছি কিংবা অশ্রদ্ধা করেছি? তো আমার আসলে কিছু করার যে বিষয়, যে কি করেছি, করার মতো যে পজিশন দরকার সেই পজিশনটা আসলে আমি পাইনি। আমি চেষ্টা করেছি, তারপরেও বলছি আমার যতটুকু সুযোগ ছিল, আজকে যে রাস্তাটা হয়েছে আলামিন ভাইয়ের বাড়ির কাছ থেকে আমার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা করার সুযোগ হওয়ার ফলে আমি এই রাস্তাটা করতে গিয়ে আমার পকেট থেকে 7.5 লক্ষ টাকা আমি ভর্তুকি দিয়েছি। তো করার মধ্যে এই সুযোগটুকু আমি নিয়েছিলাম। তো আপনাদেরকে আমি আসলে কষ্ট দিতে চাই না। আমি ভাবি যে এই মানুষগুলো আমার মানুষ। তো যাই হোক, আমার করার সাধ্য অনুযায়ী আমি যেটা বলছিলাম যে আমি রাস্তাটা করার সময় আমার পকেট থেকে 7.5 লাখ টাকা ভর্তি 2006 সালে। তারপরে ধরেন কাজ করার যে সুযোগ, যার যার এলাকা অনুযায়ী সুযোগ থাকে। আমার বাবা একটা এলাকার চেয়ারম্যান, উনি হয়তো উন্নয়ন করলে সেই এলাকাটুকুর করার চেষ্টা করে, পার্শ্ববর্তীটুকু হয়তো উনি সহযোগিতা করার চেষ্টা করে। তারপরেও আমি বিশ্বাস করি আপনাদের পাশে থেকে যে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব হয়তো আপনাদের আমি নিতে পারি নাই, আপনাদের হয়তো অনেকের খোঁজ খবর নিতে পারি নাই। তবে এটুকু বলি, সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ না থাকলেও সোহেল ভাইয়ের পরিবারের অনেকের সাথে আমার যোগাযোগ আছে। আলামিন ভাইয়ের সাথে আমার যোগাযোগ না থাকলেও তার ছোট ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে। মিজান ভাইয়ের সাথে, তাদের পরিবারের অনেকের সাথে, হয়তো সবার সাথে নাই, কারো না কারোর সাথে আমার যোগাযোগ আছে। এখানে যারা আছে মাছ বিক্রি করে, তাদেরকে আমাদের এই গ্রামের মানুষ অনেকের সাথেই আমি আমার হৃদ্যতার সম্পর্ক। কেন জানি না, আমার বিশ্বাস, আমার মনে হয় না আমি কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছি। তবে আমি বরাবরের মতে মনে করি হাটুভাঙ্গা গ্রামটা আমার পরিবার, আমি এই পরিবারের সন্তান এবং সকলকে আমি সেভাবেই দেখি। এখানে আমার নানার বাড়িও এখানে, যেখান থেকে আমার জন্ম। সব মিলে এই যে পরিবারের হৃদয়ের বন্ধন, সেই বন্ধন আমি মনে করি, আমার বিশ্বাস ছিল যে আমি শেষ দিনে আসলেও হয়তো তারা আমাকে ফেলতে পারবে না। আমার এই বিশ্বাস থেকেই আমি আপনাদের সাথে আগে যোগাযোগ করি নাই। এটা আমার অন্যায় হয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তারপরও আপনাদের সন্তান হিসেবে যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি মনে করেন যে সুমন যোগ্য, রাজু সাহেব যে প্রার্থীরা দিয়েছে সেই প্রার্থীরা যোগ্য হিসেবে প্রার্থী দিয়েছে, বা আপনাদের সন্তান হিসেবে যদি আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখি, তাহলে অবশ্যই আমাকে আপনারা ভালোবাসা দিবেন। আর যদি মনে করেন যে আমি আপনাদের কাছে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে সেটা আমাকে ক্ষমা করে দিবেন। আমি 2টা অনুষ্ঠান ফেলেই রেখে এসেছি যে আমার বাড়িতে আমি এতগুলা মানুষ একসাথে তো আর পাবো না। আমি তাদের কাছে এক এক করে যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো একসাথে জমানো মানুষগুলো পেয়েছি, তাদের কাছে ক্ষমা চাওয়ার, কথা বলার সুযোগ আমার হবে, এই বিশ্বাস থেকেই আমি আপনাদের কাছে এসেছি। আমাকে
ক্ষমা করে দিবেন এবং আগামী দিনে আপনাদের যে কোনো প্রয়োজনে যদি স্মরণ করেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, এবং আমি অতীতেও চেষ্টা করেছি কোনো না কোনোভাবে আপনাদের পাশে থাকার জন্য। তো সেই হিসাবে যদি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, আমার বিশ্বাস লাইলা কানিজ লাকি আপা আছে, এখানে আছেন, উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে ওনার পাশে থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সুযোগটুকু দেওয়ার জন্য। তো সকলকে এই কথা বলে আবারও আমি সকলের কাছ থেকে, আমার মুরব্বিয়ান শ্রদ্ধাভাজন বাবার সমতুল্য যারা আছেন সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে আপনাদের কাছে আমার প্রতীক তালা, তালা হচ্ছে সুরক্ষার প্রতীক, নিরাপত্তার প্রতীক, যে কারণে আমি তালা প্রতীক নিয়েছি। তালা প্রতীকে আপনারা আমাকে একটি ভোট দিয়ে লাইলা কানিজ লাকি আপাকে টেলিফোন মার্কায় এবং জ্যোৎস্না আপাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে এই পরিষদকে জয়যুক্ত করবেন। রাজু সাহেব আপনাদের কাছে আমাদেরকে সম্মান দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে, রাজু সাহেবের সম্মান রক্ষা করবেন এবং আপনাদের গ্রামের সম্মান রক্ষা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব সুমনকে। এ পর্যায়ে